কাকা বলেন আজকে কি কি জিনিস লাগবে, আগে দেনার খাতায় লিখে রাখি। ওয়ারে চাল, ডাল, আলু, লবণ আর কি নেবো বাবা? একটা কথা কই, আপনার পারুল মাইয়াডা এখন বিয়া করবার মতো হইছে না? কি বললি রাহিম? ওই মেয়ে তার আমার জান। কাকু আমি খারাপ লোক নই, তুমি যদি রাজি থাকো আমি পারুলকে বিয়ে করতে চাই। চাইলে আমি ওর নামে 10 লক্ষ টাকা ডিপোজিট করুম ব্যাংকে। কি বললি তুই? 10 লাখ টাকা? আচ্ছা ঠিক আছে, চিন্তা করে দেখি। পারুল মা, রহিম দোকানদার তোমারে বিয়া করবার চায়। বাবা, ওই লোকটা আপনার বয়সী। আমি না হয় কষ্ট করি, কাজ করি, কিন্তু ওইখানে যাবো না। সে বলছে তোর নামে 10 লক্ষ টাকা ডিপোজিট করে দিবে। মারে, ভালো করে চিন্তা করে দেখ, টাকার অভাবে তোকে বিয়ে দিতে পারছি না, কোনো পাত্রও পাচ্ছি না। আমার আর কয় দিন। বাবা, তুমি যা ভালো মনে করো তাই করো গিয়ে। আমার স্ত্রী আপনার ব্যাংকে 10 লক্ষ টাকার এফডিআর করবে। কি কি কাগজ লাগবে দেন, সই করে দিবে সে। এত কাগজে সই আমার হাত ব্যথা করছে। বাবা, রহিম কই গেল? কাল রাতেও তো আসে নাই। বাজারে গেছিলাম, কেউ কিছু জানে না, দোকান বন্ধ। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? স্যার, পারুলের নামে আপনার ব্যাংকে 10 লাখ টাকার একটা এফডিআর ছিল। এই এফডিআর লিয়েন করা ছিল, অর্থাৎ আপনার মেয়ে রহিমকে এফডিআর লিয়েন রেখে ঋণ নেয়ার অনুমতি দিয়েছিল। রহিম ঋণ নিয়ে টাকা পরিশোধ করছিল না, তাই আমরা উক্ত এফডিআর নগদায়ন করে ঋণ পরিশোধ করেছি। আমি আবার কখন সই করলাম? বাবা, মিথ্যে কথা। আপনি এফডিআর করার সময় সই করে দিয়েছেন, তখন হয়তো আপনি বুঝতে পারেননি। আপনি এক জালিয়াতের পাল্লায় পড়েছেন। দেখুন, এই ব্যাপারে আমাদের কিছু করার নেই। এই ঘটনার পর পারুল মেয়েটি পাগল হয়ে যায়। আসলে প্রকৃতি ঘটনা হলো, কখনো লোভ করতে নেই, লোভে পাপ, পাপে মৃত্যু। আপনারা ব্যাংকে যখন অ্যাকাউন্ট করেন, সিগনেচার কোথায় কোথায় করেন, এগুলো ভালো করে দেখে নেবেন। আজকে এখানেই সমাপ্তি।